হ্যালো বন্ধুরা, গল্প সন্তানের বাবা। সরি মা, আমি আর অশান্তি নিতে পারছি না। তোমার জন্য তো আমি আমার সন্তান আর তার মাকে হারাতে পারি না। তুমিও তো একটু মানিয়ে নিতে পারতে। তাছাড়া আমাদের স্বামী স্ত্রী দুজনের পক্ষেই সুবিধা হয়। তোমার নাতির নানা বাড়ি থেকে অফিসে যাতায়াত করতে তোমার নাতির কোনো অসুবিধা হবে না। ওর নানা নানু অনেক খেয়াল রাখে তোমার নাতিকে, আর আদব কায়দাও রপ্ত করতে শিখতে পারবে তার নানা নানুর কাছ থেকে। আমি ভাবছি এই বাড়িটা আপাতত ভাড়া দিয়ে দিব, আর পরে সময় করে বিক্রি করে দিব, সময় সুযোগ বুঝে। সত্যি কি ওর জায়গায় বাড়িটা বানিয়েছিল বাবা? তবে এখানে তুমি ভালো থাকবে তোমার বয়সীদের নিয়ে। তাছাড়া তোমার শরীরও বিশেষ ভালো নয়, এখানে ডাক্তার পরিষেবা ভালো। আমি কি তোমার খারাপ চাইতে পারি বলো? আশা করি তুমি অবুঝ হবে না। একটানা কথাগুলো বলে শ্বাস নেয় ছেলের। সব কিছু কেমন তালগোল পাকিয়ে যায় মায়ের। মা তখন বলেন, 10 মাস পেটে ধরে বুকের দুধ খাইয়ে মুখের রক্ত তুলে বড় করা ছেলের বুড়িমাটার জন্য শেষ বয়সের ব্যবস্থাপনা বড়ই সুন্দর। কান্না ভেজা গলায় মৃদু স্বরে মা বলেন, আজ আমার সন্তানের বাবা বেঁচে থাকলে কোনোভাবেই পারতিস না আমাকে বৃদ্ধাশ্রমে ঠেলে দিতে। সেই সন্তানের অধিকার জোর কিভাবে সন্তানের বাবার সাথে চলে যায় তা আজ দেখলাম। যাই হোক, আল্লাহর কাছে প্রার্থনা করি তোর বউয়ের যেন এই অবস্থা না হয়। তোরা ভালো থাকিস। তাই সবার প্রতি অনুরোধ থাকলো, পজিটিভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে প্লিজ আপনার মাকে এবং বাবাকে এমন অবস্থা থেকে উদ্ধার করবেন, পাশে থাকবেন, সহযোগিতা করবেন, তাদের সাথে সাবলীল আচরণ করবেন। বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ হাফেজ।